গত 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সকল ভিন্ন মতকে দমন করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, গুম, খুন, ক্রসফায়ার এই দেশে জারি রেখেছিল। 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে একটা সুযোগ সন্ধানী মহল ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে সারা দেশে তরিকাপন্থী বিভিন্ন মাজার দরবারে লাগাতার তারা হামলা চালিয়ে যাচ্ছে। আসতে না পারলে সেটি এই সরকারের স্ট্যাবিলিটিকে হুমকির মুখে ফেলবে। এই সব প্রবণতা এখনই আইনিভাবে বন্ধ করা না গেলে সেটি সমাজের বিভিন্ন বর্গের মধ্যে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যমতের সম্ভাবনাকেই ধ্বংস করবে। ফলত আমরা এই গণপ্রতিরোধ যাত্রার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করছি, 1 নম্বর, মাজার ও দরবারগুলোর উপর চালানো প্রতিটি হামলায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। যেহেতু সরকার ইতিমধ্যেই তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে, ফলে আমরা সেই ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করা শুরু হয়েছে কিনা সেটা দেখতে চাই। 2, মাজারকে মাজারের মতো থাকতে দিয়ে 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে একটা সুযোগ সন্ধানী মহল ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে সারা দেশে তরিকাপন্থী বিভিন্ন মাজার দরবারে লাগাতার তারা হামলা চালিয়ে যাচ্ছে। একের পর এক হামলায় বিভিন্ন মাজারে তারা অগ্নিসংযোগ, হত্যা, ভাঙচুর সহ সন্ত্রাসী কার্যকলাপে মেতে উঠেছে। তার বিরুদ্ধে আজকে সারা দেশে যারা আশেকান আছে, বিভিন্ন অলিয়া উলিয়ার আশেকান, দরবার শরীফের আশেকান, ভক্ত মুরিদান যারা আছে, সবাই বিষয়টা নিয়ে মর্মাহত এবং চিন্তিত। আমরা মূলত শান্তি চাই। আমরা তরিকাপন্থী সুফিবাদী যারা আছি তারা সর্বদাই প্রেম এবং শান্তির চর্চা করতে চাই। সেই চর্চার চেষ্টা আমরা দরবার থেকে করছি, কিন্তু আজকে একটা সুযোগ সন্ধানী উগ্রগোষ্ঠী তারা বারে বারে আমাদের উপর হামলা করে আমাদের শান্তি সহ সমগ্র দেশে অশান্তি সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করছে। আমরা সরকারের তরফ থেকে দেখেছি বিভিন্ন পক্ষ থেকে যখন তাদের কাছে দাবি তোলা হয়েছে, সরকার সাম্প্রতিক সময়ে শক্ত বক্তব্য দিয়েছে এদের বিরুদ্ধে এবং বিভিন্ন মাজার শরীফে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। যারা আজকে এই সভা, আমাদের এই প্রতিবাদ সভা যারা সংগঠিত করেছে তাদেরকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। অনেক সংক্ষেপে কথা বলতে হবে, আমি কিছু কথা খুব দ্রুত বেগে বলছি। আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো না, কিছু কথা আমাদেরকে পরিষ্কার জানাতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি, এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফৌজদারি অপরাধ ঘটেছে। এটা মাজার বনাম কি আপনার আমাদের ধর্ম এই বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। তার ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত, যখন আপনার ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনার ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত, যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা যেহেতু সময় কম আসবো বলে, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছেন তারা খুব পরিষ্কার বলেছেন, এই দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম,
এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে টার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে এক সময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার এই পিঠ আর দুই পিঠ। দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই, লম্বা ভাবুকতার লড়াই, লম্বা ভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্যে দিয়ে। শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেগুলো এই, আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দুজখিতে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা তারা কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন? আমাদের কোন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলে ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোন অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশ গুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোন প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে এই শত্রুদেরকে আমাকে পরিষ্কার চিহ্নিত করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে। সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে, এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে, বিভিন্ন ভাবে আমাদেরকে এই প্রতিরোধ করে গড়ে তুলতে হবে, এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে সংস্কৃতি। আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি, শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না, আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। আজকে মাজার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এটা কিন্তু এখন যারা মাজার ভাঙছে এরা কিন্তু করে নাই। আমরা কিন্তু ভুলি নাই যে সেকুলার লাল সালুর তত্ত্ব দিয়েছিল একদিন। তারা কিন্তু লাল সালুর তত্ত্ব, মাজার বিরোধী, জনগণের ভাবুকতা, জনগণের যে চিন্তা আদর্শ, সে যেমন করে তার আশিকানির দ্বারা ধর্মকে বুঝে, সে যেমন করে তার নবীকে বুঝে, সে যেমন করে ধর্মকে বুঝতে চায়, সে যেমন করে তথাকথিত আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে, মানুষের ফিতরাতের সঙ্গে, তার স্বভাবের সঙ্গে রুহানিয়াতের বিকাশের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাজারের মাধ্যমে। এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম